আর ভাতিজা আমির চৌধুরী যেটা, সে এখানে এসে একে একে আলফাজের যে লোকগুলা, মানে আমরা যে লোকগুলা ছিলাম, এক একজনকে এক এক রকম মামলা, এক এক রকম হুমকি দিয়ে সবকে এখান থেকে হাঁকিয়ে দিলে। আমারই এক চাচা আব্দুল রাজ্জাক, সে পাওনা টাকা চাইতে গিয়ে তাকে ফেন্সি ডিলার এবং মাদকের মামলা এবং আপনার জাল টাকার মামলা দিয়ে হয়রানি করলো। এখন বর্তমানে আমরা ন্যায্য টাকা দিয়ে 6টা-7টা মামলার আসামি আমি নিজেই। তারপরে এই যে মনাগাছা বাজার গেলে চৌধুরীর যেগুলা মানে ভাড়াটিয়া গন্ডা, তারা হাঁসা কাতালে ঘুরে, মানে ধরবো, কাটবো, মারবো। প্রতিটা পরিবার অত্যন্ত দুর্দশা এবং কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আমি এখানে ধরেন যে 650 মণ মাছ ছেড়েছি এবং তাদের মাছের পর্যাপ্ত খাওয়ার, আমার 20-25 যে যোগানদার আছে, যোগানদারের বেতন ভাতা, মাছের যে পর্যাপ্ত খাওয়ার সহ, এই যে আমার বিল ঘেরা সহ, এই যে লোহার 2টা গ্রিল আছে, এই সহ সার্বিক খরচে প্রায় আনুমানিক এখন 2.5 কোটি টাকা পর্যন্ত আমার খরচ হয়েছে। এখন এইটাকে তারা বিভিন্নভাবে বিলটা দখল করার অবৈধভাবে চেষ্টা করছে। একটির সাথে সেদিনকে রাত্রি 9:50 আমাকে অ্যাটাক করে, আমাকে বিভিন্নভাবে আঘাত করে, আমাকে হত্যার চেষ্টা করে। আমি যখন মাথায় বাড়ি মারতে যাই, আমি হাত দিয়ে এড়িয়ে নিতে গেলে আমার এই কবজির এইটা ভেঙে যায়। তারপরে এই লোকের শাহাদাত আঙুলের বৃহৎ আঙুলি ভেঙে যায়। 3/8/2024 আবারও আমাকে হত্যার চেষ্টা করে। এর আগে আমাকে কোর্ট থেকে 2বার অপহরণ করার চেষ্টা হয়েছিল। এখনো সে এমপি না থাকলেও তার যে লালিত পালিত সন্ত্রাসীরা আছে, তার সন্ত্রাসীরা আমাকে বারবার তাড়া করছে।